পুলিশ সদর দপ্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা এখন সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। ব্যাংক ব্যবস্থা করেছে, বিভিন্ন ব্যাংকের শাখা সমূহ সেখানে তৎপর আছে। এছাড়া যাতে শৃঙ্খলা থাকে, অনুমোদিত পশুর হাটগুলোর বাইরে যাতে কোনো হাট না বসতে পারে সেজন্য আমরা খুবই কঠোর ব্যবস্থা নিচ্ছি। গতকালকে একটা নজরে আসার সাথে সাথে সেটা আমরা বন্ধ করার ব্যবস্থা নিয়েছি। এটা সম্ভবত মিরপুরে মেট্রো রেলের কোনো লাইনের নিচে হয়তো কেউ এরকম একটা নিতে চেয়েছিল সুযোগ, সেটা সাথে সাথে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আশা করি আপনারাও যদি সেরকম কোনো কোথাও অনিয়ম দেখতে পান আমাদের নজরে, তাহলে আমরা সুষ্ঠুভাবে সব কিছু সম্পন্ন করতে পারবো। ঈদ পরবর্তী সময়ে 24 ঘন্টার ভিতরে যাতে বর্জ্য সরানো যায় সেজন্য আমরা ব্যবস্থা নিয়েছি। সিটি কর্পোরেশনগুলো, জেলা প্রশাসন এবং অন্যান্য জায়গায় পৌরসভা সবাই ব্যবস্থা নিয়েছে এবং স্যানিটারি ব্যবস্থা যাতে সুচারুরূপে সম্পন্ন হয় সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবার। তবে 24 ঘন্টার পরেও যেহেতু কোরবানি দেওয়ার বিধান থাকে দ্বিতীয় দিনেও তৃতীয় দিনেও, তখনও তারা এ ব্যাপারে তাদের উদ্যোগটা জারি রাখবে। তা আশা করি ইনশাআল্লাহ আমরা নিরাপদ ঈদ যাত্রা, নিরাপদভাবে সমস্ত ঈদের জামাত অনুষ্ঠান এবং নিরাপদভাবে যার যার কর্মস্থলে ফিরে আসা এই ব্যবস্থাগুলো করতে পারবো। ধন্যবাদ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।